বেদান্ত প্রবচন জীবাত্মা ও পরমাত্মার শ্রেষ্ঠত্ব বর্ণনা। ওং অব্যক্তাক্তু পরঃ পুরুষ ব্যাপকো অলিঙ্গো এব চ জঙ্গত্যামুচ্যতে জন্তুর মমৃতত্যং চ গচ্ছতি। মর্মানুবাদ: এই অব্যক্ত প্রকৃতি অর্থাৎ যে প্রকৃতিকে ব্যক্ত করা যাবে না, যা জীবাত্মা অপেক্ষা শ্রেষ্ঠ, আবার তার থেকেও এই অব্যক্ত প্রকৃতির যিনি অধীশ্বর, সেই পরম পুরুষ, পরম সুন্দর পরমাত্মা শ্রী ভগবান, তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সাকার নিরাকার রূপে সর্বত্র পরিব্যাপ্ত। তাকে জেনে এই জীবাত্মা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে অমৃতস্বরূপ অমর্ত্য পরমানন্দময় শ্রী ভগবানকে লাভ করে। অতএব প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্য জীবাত্মার উচিত পরব্রহ্ম, পরম পুরুষ, পরম সুন্দর শ্রী ভগবানের শরণ গ্রহণ করা। এই প্রকৃতির বন্ধন, এই প্রকৃতি কাহাকে বলে? প্রকশ্চ বাচক পশ্চ কৃতিশ্চ সৃষ্টিবাচক সৃষ্টৌ প্রকৃষ্টা যা দেবী প্রকৃতি সা প্রকীর্তিতা। শ্রী মহাদেব পার্বতীকে বলছেন, হে দেবী, প্র শব্দের অর্থ প্রকৃষ্ট এবং কৃতি শব্দের অর্থ সৃষ্টি, অর্থাৎ পরম পুরুষ, সর্বশক্তিমান, পরম সুন্দর শ্রী ভগবানের যে শক্তির দ্বারা প্রকৃষ্ট অর্থাৎ সম্যক খুবই সুন্দর সুচারু রূপে সৃষ্টি, তাহাই প্রকৃতি রূপে কথিত হয়। প্রকৃতি, প্র শব্দে সত্য, কৃ শব্দে রজ আর তি শব্দে তম। এই সত্য, রজ, তম গুণ বিশিষ্ট সৃষ্টি প্রকৃতি। পরমাত্মা শ্রী ভগবান যেদিন এই জীবের প্রতি করুণা পরবশ হয়ে এই মায়ার আবরণ সরিয়ে দেবেন, সেই দিন জীবাত্মা পরব্রহ্ম, পুরাণ পুরুষ, পরম সুন্দর ভগবানকে লাভ করা সম্ভব হবে। এই মূঢ় জীব সর্বদা আপন অন্তরে থাকা সত্ত্বেও সেই পরমেশ্বরের স্বরূপ জানতে পারে না। সম, শান্ত, সদঘন, আনন্দঘন পরমাত্মা তত্ত্ব তিনি পরিপূর্ণ হয়ে আছেন, যা প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে। সমগ্র জগৎ সংসারের পৃথক কোনো অস্তিত্বই নেই। একমাত্র অজ্ঞানতার জন্য জগতের যে স্বতন্ত্র অস্তিত্ব, এটি প্রতিভাত হয়। পরমাত্মা তত্ত্বের অস্তিত্বের জন্যই হয়ে থাকে। সবেতেই এক অখণ্ড সত্তায় পরিপূর্ণ রূপে বিরাজমান। একমাত্র অহংভাব, মমত্ববোধ এবং কামনার জন্যই জগতের পৃথক অস্তিত্ব ভাসিত হয়। তাই যতক্ষণ অহংভাব, মমত্ববোধ এবং কামনা থাকে, ততক্ষণ পরমাত্মা শ্রী ভগবানেতে জগৎ এবং জগতে পরমাত্মা অবস্থিত বলে বোধ হয়। কিন্তু অহংবোধ, মমতা, কামনা দূর হলে পরমাত্মাতেও জগৎ অবস্থিত নয় এবং জগতেও পরমাত্মা অবস্থিত নয়। অর্থাৎ শুধুমাত্র পরমাত্মা শ্রী ভগবানই থাকেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের 17 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশোমব্যয়সাস্য না কশ্চিৎ কর্তুমর্হতি। এ পার্থ, একমাত্র পরমাত্মা তত্ত্বই অবিনাশী জানবে, যার দ্বারা
এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে, সেই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। পরমাত্মা ভগবানেতে জগৎ, জগতে শ্রী পরমাত্মা ভগবান, এ হলো জ্ঞান। আর পরমাত্মা শ্রী ভগবানের জগৎ নেই, আর জগতে পরমাত্মা শ্রী ভগবান নেই, অর্থাৎ পরমাত্মা শ্রী ভগবান ব্যতীত আর কিছুই নেই। এ হলো বিজ্ঞান। যারা পরমাত্মা শ্রী ভগবানেতে জগৎ সংসারকে দেখেন, অর্থাৎ জগৎকে পরমাত্মা শ্রী ভগবান রূপ না দেখে জগৎ সংসার রূপে জড়কে দেখেন বা জড় জগৎকে দেখেন, তারা নাস্তিক। কিন্তু যা জগৎ সংসারে পরমাত্মা শ্রী ভগবানকে দেখেন, কিন্তু এই জড়জগতের সংসারকে সংসার রূপে না দেখে পরমাত্মা শ্রী ভগবান রূপে দেখেন, তারা আস্তিক। বায়ু যেমন আকাশে উৎপন্ন হয়ে আকাশেই অবস্থান করে এবং আকাশেই লীন হয়ে যায়, অর্থাৎ আকাশ ছাড়া বায়ুর কোনো পৃথক অবস্থান বা অস্তিত্ব নেই, তেমনি সমস্ত প্রাণী পরমাত্মা শ্রী ভগবান হতেই উৎপন্ন হয় এবং শ্রী ভগবানেই অবস্থান করে এবং শ্রী ভগবানই লীন হয়ে থাকে। অর্থাৎ পরমাত্মা শ্রী ভগবান ছাড়া প্রাণীদের পৃথক কোনো অস্তিত্বই নেই। আমরা যদি দৃঢ়তার সঙ্গে স্বীকার করে নিই, তাহলে সব কিছু পরমাত্মা শ্রী ভগবান, এই তত্ত্বটি অনুভূত হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ।